আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আমি আছি, আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ যদি আমার সাথে লাইভে যুক্ত হন একটু কমেন্ট করবেন কাইন্ডলি। হ্যাঁ, আমার সাথে এখনো কেউ যুক্ত হয় নাই। তো আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে সিলেট রাতারপুর। এই জায়গায় সৌন্দর্যটা আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো এবং আমি ভিডিও করে রাখছি, যেটা আপনারা পরবর্তীতে পেজে দেখবেন। ভাই, আমাদের লোকগুলো কোথায় আছে? তোরা কি এদিক দিয়ে আসবে নাকি অন্য দিকে আসবে? নাকি আবার ওই যে ওরা তো মনে হয় ভুল করে ওই জায়গা গেছে, ওই যে আরেক দিক দিয়ে ঢুকছে। ভাই একটু দোয়া করি আল্লাহ যেন একটু বৃষ্টিটা কমায় দিচ্ছে, আমরা যেন বের হতে পারি এই জায়গা থেকে। আমরা এখন একটা জায়গায় আছি, বৃষ্টির জন্য আমাদের জন্য এই জায়গাটা খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। হ্যাঁ মাসুম, একটু বসো, ওনারা একটু দেখার সুযোগ দাও। আমরা রং রাস্তায় ঢুকতেছি, একটু বসো বসো, একটু বসো। আরে এখন আমি এই জায়গায় ভিজে গেছি, যাবো না। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। এই যে আমাদের আরেকটা টিম ওই জায়গায়, ওরা রং রাস্তায় ঢুকছে। কি সুন্দর ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়া দেখছি, একজনের কমেন্ট করলো এটা কোন জায়গায় ভাই। কিন্তু ভাই আমি যে জায়গায় আছি এই জায়গাটা ভাই এত সুন্দর, মানে আমি হচ্ছে মন চাচ্ছে না এই জায়গা থেকে বেরোইতে। দেখেন মানে বিভিন্ন পর্যটক এই জায়গায় ঘুরতে আসে। বুকের ভিতর। আচ্ছা, এক ভাই কমেন্ট করলো, মুরসালিম মোল্লা ভাই বলতেছে আমি ইন্ডিয়া থেকে দেখছি, মুম্বাই। মাশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার সম্ভবত একটু নেটটাই স্লো, কারণ আমি হচ্ছে একটা পাহাড়ের এক কিনারায় আছি, যে জায়গায় একটু নেটটা কম, যার কারণে হয়তো আমার বয়সও আমার ভিডিওটা ক্লিয়ার যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই আমার লাইভটাকে শেয়ার করে দিবেন। আপনাদেরকে দেখাবো কেমন আছেন দাদা, কেমন রয়েছেন দাদা। আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আমি লাইভ থেকে বেরোয় আপনার কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। দেখেন দেখেন অনেক সুন্দর। এটা কিন্তু ইন্ডিয়ার এক পাশে, যারা আমাদের সাথে যুক্ত আছেন। না না, ইন্ডিয়াতে গ্রুপ কমেন্ট করতেছে, তো ভাবলাম যে বাইরে বলে দেই। আমাদের লোক আমাদের এটা মাসুম তোমার বলতেছি ওটা দেখ, ভিডিও করতে ধরো, এটা লাগাও লাগাও, ওটা দেখ ভালো করে ভিডিও করো, ভিডিও শট নেও, ব্লগ করতে হবে। আরে বেটা এত কথা কই সারা মায়ের গাইবে আছে। দেখেন ভাই এত সুন্দর, মানে বলার বাইরে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। অনেক মানুষ ইন্ডিয়া, আমাদের আর ভালো লাগছে না কেন ভাইয়া, এমন কেন হচ্ছে? ওইদিকে তো আপনাদের দেশ, আপনারা তো ভালো লাগার কথা, কেন ভাইয়া আমাকে একটু কমেন্ট করবেন। তুমি সামনে যা ভিডিও করো, ওটাতে শুধু ভিডিও শট নাও, তুমি আরো সামনে যাও। পিছনে ব্যালেন্স করতে হলে অন্য একজনটা পাঠাও, আমি তো পিছনে যেতে পারবো। তুমি বইলে আরে বইসা তো দেখাইতে পারতেছি না ভালোভাবে।
আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। তো আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা একজন আমাকে একটু বলবেন যে আমার কথাগুলো কি আপনি বুঝতেছেন কিনা। ভাইয়ার মনে হয় অনেক কষ্ট, বলতেছে জালিম সরকার, মানে ভাইয়ারা খুব অত্যাচারে আছে এরকম একটা কিছু। তো আল্লাহ আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে এই জালিমের হাত থেকে মুক্ত করে দেয়। আমরা বাংলাদেশেও কিন্তু অনেক কষ্টতে ছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে হয়তো দেশটা অনেকটাই আলহামদুলিল্লাহ সুন্দর অবস্থায় আছে। তো দাদা বলতেছে হ্যাঁ বোঝা যাচ্ছে, তার মানে আমি যেহেতু একটা নেটওয়ার্কের বাইরে আছি, তো আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হওয়াটা স্বাভাবিক, যার কারণে একটু বলতেছিলাম। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাকে জিনিসগুলো যেমন ভয়েসটা কি ক্লিয়ার শুনতেছেন কিনা, এবং আপনারা যে দৃশ্যগুলো দেখতেছেন এটা আপনাদের কাছে কেমন লাগতেছে। এখানে আলহামদুলিল্লাহ অনেক পর্যটক আসে ঘুরতে। তো আপনারা যারা বাংলাদেশে আছেন বা বাইরে থেকে আসেন ঘুরতে, তো আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে সিলেটের রাতারগুল লোকেশন। তুমি তো চাইলে বৈশাখ করতে পারো। এই ভাইয়া আমাকে সহযোগিতা করতে। মাসুম বসো তো। তুমি বসো। আচ্ছা 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 এদিকে দেও, এদিকে দেও, এদিকে দেও, এদিকে দেও। আরে মেয়ে গেল গাছে সাপ আছে, এগুলো গাছে সাপ আছে, সাপ আছে বিষাক্ত, বুঝো না ব্যাপারটা। তুমি এখানে বসো, সরতেছো কেন? মাসুম বসো, বসো। আমি যেহেতু একটু লাইভে আছি দাঁড়ায় দেখাই, একটু বসো, আমাদের জন্য কোনো রিস্ক যেন না হয়। আমরা যেমন জালিমের হাত থেকে বাঁচতেছি না, তুমিও তো আমাকে জালিম মানে জুলুম করতেছো, ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু রিস্ক নেবা না। এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাহাড়ি গাছ আর অনেক সুন্দর। তবে আপনারা যারা পর্যটক ঘুরতে আসবেন বাংলাদেশ থেকে, ভাই জুম্মা মুবারক। হ্যাঁ জুম্মা মুবারক ভাইয়া, জুম্মা মুবারক। এই গাছগুলোতে যখন আপনারা আসবেন বা গাছে যদি উঠেন তাহলে খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলোতে বিভিন্ন সাপ অন্যান্য আরও যে বিচ্ছুগুলো আছে এগুলো থাকতে পারে, যা আপনার জন্য বিপদ নিয়ে আসতে পারে। আমার একটু নইতে হচ্ছে। ওই যে আমাদের টিম, ওরা হচ্ছে গজল গাইতেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কয়েকজনের সাথে কথা বলছি, অনেকেই ঢাকা থেকে আসছে, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে ঘুরতে, বাংলাদেশের অনেক জায়গা থেকে। ওই যে দেখতে পাচ্ছি ভাইয়া কমেন্ট করছে আমাদের জালিম সরকার ইন্ডিয়াতে আসছে। ভাইয়া আপনারা চেষ্টা করেন জালিম সরকারকে ইন্ডিয়া থেকে বের করে দিতে, কারণ আমরা যেহেতু এই জালিম সরকারকে বাংলাদেশে রাখি নাই, তো আমরাও চাই না যেন এই জালিম সরকার আপনাদের ইন্ডিয়াতে যাইও আমাদের মতো আপনাদেরকেও যেন জুলুম করে। আমরা চাই না কোনো মুসলমান ভাই যেন কোনো জালিম বা কোনো অত্যাচারে না হয়। আর এই জায়গায় আমি বলবো যদি আপনি সিলেট আসেন ঘুরতে, কখনো ওই জায়গাটা মিস করে যাবেন না, কেউ মিস করবেন না। যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন, অনেকেই দেখতেছেন দেখলাম, বাইরে একটু কমেন্ট করবেন প্লিজ, সবাই একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেন। অনেকেই আমার সাথে যুক্ত আছেন, সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে দেন। ভাইয়া যিনি আমাদের সাথে ইন্ডিয়াতে যুক্ত আছেন, ইন্ডিয়া থেকে, আপনিও ভাইয়া লাইভটা শেয়ার করে দেন। ভিডিও চাপ দিছ মনে হচ্ছে না তো, তুমি তো ক্যামেরাম্যান হিসেবে খুবই দুর্বল। অনেক পর্যটক এই জায়গায় ঘুরতে আসছে। আমি
সিলেটের আরও কিছু দর্শনীয় স্থানে গেছিলাম, আপনাদেরকে সবগুলো ভিডিও আকারে দেখাবো। তো যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন, কারণ হচ্ছে পরবর্তীতে আপনারা যে কোনো ভিডিও এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার একদম সকল আপডেট পেতে আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখেন, কারণ হচ্ছে আপনারা সবার আগে আমার এই ভিডিওটা উপভোগ করতে পারবেন। আর বাংলাদেশের বিভিন্ন কিছু আপনারা জানতে পারবেন আমার এই পেজ থেকে। তো আমাদের পেজে অ্যাক্টিভ থাকার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পেজের একজন মেম্বার, আমাদের পেজের একজন অ্যাক্টিভ সদস্য হয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার প্রথমেই দরকার হচ্ছে আমার পেজটাকে ফলো দেওয়া। আর যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। মুরব্বি মুরব্বি উনি মনে হয় বুঝছে না উনি মনে হচ্ছে অন্য হুজুর, নতুন নতুন। বৃষ্টির কারণে এখানে রেস্ট নিচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেই এই যে মাসুম ব্যাগটা উল্টা করে ভিজতেছে, কেউ কোনো ইয়া করতেছে। ভাইয়া তোমার বলছিলাম একটু ব্যাগটা রাখতে, তোমার দায়িত্ব রাখো। খুবই এনজয় করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি যদি এটা ভিতরে যাইতে পারতাম তাহলে আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু ভিতরে অনেক রিস্ক আমি বুঝতে পারতেছি, কারণ বুঝতে পারতেছেন এখানে কেউ যায় না, কোনো মানুষ। ভাই এখানে কোনো মানুষ বসবাস করে? কেউ নাই না? পানি উঠে যায় না একদম উপরে পর্যন্ত? ও আচ্ছা, মানে এখানে হচ্ছে পানি হওয়ার সময় আমরা যে জায়গায় আছি এখান থেকে প্রায় আরো 10 ফুট উপর পর্যন্ত পানি হয়ে যায়, যার কারণে এখানে কোনো মানুষ বসবাস করে না আর কি, যার কারণে এখানে যাওয়া নিষেধ। এগুলো ভিতরে তো ভাই অনেক প্রাণী টানি আছে তাই না ভাই? ভাই অনেক বিষাক্ত প্রাণী আছে না ভিতরে? হ্যাঁ ভাইয়া বলতেছে আমাদের ইন্ডিয়ায় আসো। ভাইয়া আপনাদের ইন্ডিয়াতে শুনলাম বর্তমানে যাইতে নাকি অনেক সমস্যা, তাছাড়া আমার বড় ভাই কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিল আপনার মাদ্রাজে। তো আমার ইনশাল্লাহ নিয়ত আছে কিছুদিনের ভিতরে ভিসা কমপ্লিট করে ভ্রমণের উদ্দেশ্যে ইন্ডিয়াতে যাব ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে যাওয়া সম্ভব, আপনাদের ভালোবাসা দরকার, তারপরে আপনাদের দোয়ায় আমাকে শামিল রাখবেন ইনশাল্লাহ। চেষ্টা আছে এবং ইচ্ছা আছে, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন তাহলে হচ্ছে ইন্ডিয়াতে যাব এবং বাংলাদেশের আরো বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করার ইচ্ছা আমার আছে। আমাদের টিম এখানে হচ্ছে গান গাইতেছে আবার ইয়ে করতেছে, সবাই খুবই এনজয় করতেছি। আপনারা যারা বাংলাদেশে আছেন তারাও যদি আসেন অনেক এনজয় করতে পারেন এই জায়গায়। নদীর পারে আমার বাড়ি। বাঘ যদি লাভ দেয় আমাদের শৈল পরে অবস্থা কি চিন্তা করছো ভাই? দিকটা পানির গভীরতা কতটুক? পানির গভীরতা এটা খাল না কম 20-30 ফুট হবে, 20-15 ফুট এরকম হবে, 15 ফুট না। আমরা এখন যে জায়গায় আছি এই জায়গার গভীরতা হচ্ছে প্রায় 15-18 ফুট এরকম হবে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এসকে সামিদ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া?
তো ফোনে সেকেন্ড ছিল ভিডিও দিলে মানে রিলস ফেসবুক দিয়ে লাগো এই জায়গাটা এখানে কেউ বসবাস করে না ভাই। এখানে কি কোনো ফল ফলন্ত গাছ আছে ভিতরে? অনেক আছে না? এটা কি কেউ নিয়ে বিক্রি করে নাকি এইভাবে নষ্ট হয়? ও ভিতরে অনেক বানর টানার আছে না? এমডি সুমন, কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তোমার কি অবস্থা ভাই? মনে হয় সম্ভবত বাহিরে আছো, কি অবস্থা তোমার জানাও। আমি সরাই ও বিজয়নগর। আচ্ছা, আমি অনেকগুলো ভিডিও নিচ্ছি আমার পেজে, আপনারা পাবেন। তো সব সৌন্দর্যগুলো দেখতে হলে আমার সাথে যারা লাইভে আছেন, যুক্ত আছেন, এবং পরবর্তী যে আমার এই লাইভটা যে ভাইয়ারা বা যে ওই ফ্রেন্ড সার্কেল ফেসবুক ফলোয়ার্স দেখবেন, তারা সকলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন আপনারা ভিডিওটা উপভোগ করতে পারেন। আর সিলেটের কোন কোন জায়গায় কি করছে, কিভাবে সুন্দরভাবে ঘুরতে পারবেন সুন্দরভাবে, তা আপনাদেরকে আমি এই পুরো ভিডিওতে দেখাবো। ছবি নামে ছবি তুলতাম আচ্ছা, আমাদের কিছুক্ষণের মধ্যে ব্যাক করতে হবে, ঠিক আছে? না হলে হচ্ছে এই বৃষ্টি আসার আগে আমাদের ব্যাক করতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় থাকি, আমার যদি একটা বাসা হইতো এরকম একটা জায়গায়, নিরিবিলি জায়গা, আমার কাছে মনে হতো আরো ভালো থাকতাম। কারণ দুনিয়াটা তো অনেক ডিপ্রেশনের ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা খুবই নিরিবিলি। সুন্দর করে কাতুল ভাই ফোনে লাইভ কজন আছে? আছে অনেকজন। এসকে শামিম আইছে নি সাহায্য এসকে শামিম এই হেন গতুল তুলো তুমি আগে তুলো কোন কিলা তে তুললো ইয়া হাবিবাল্লাহ। অনেক সুন্দর। আমরা আজকে আরো কিছু জায়গায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উপভোগ করে আসছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু, অনেক সুন্দর। মানে আপনারা যখন নিজের চোখে দেখবেন আর এটার অনুভূতিটা আপনি কাউকে কখনো বলে প্রকাশ করতে পারবেন না। আচ্ছা ভাই, আমরা কি এদিক দিয়ে গেছিলাম নাকি? এদিক দিয়ে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে। না না ভাই, আমরা এদিক দিয়ে আসছি ঘুরে। অন্যদিকে রাস্তা আছে নাকি আরো বেরোয়ার? এদিক দিয়ে যাই শুধু এদিকে। তাহলে এটা সরকারের আন্ডারে নেওয়ার মানে কি? একদম শুকনা থাকতো। আচ্ছা, তাহলে আমরা যদি পানি না থাকা অবস্থায় যদি আসি, তাহলে কি এই হাইটা ঘুরে দেখা যাবে না? নৌকাতে ঘুরতে পারবো না। তখন কি এই টাকা লাগবে তখন ঢুকতে? 2700 টাকা লাগবে কেন? আমি তো তখন হাইটা ঘুরবো। ও মানে ওই যে ওই পার থেকে এই পার পর্যন্ত নৌকা আসা লাগবে না? ও আচ্ছা, কিন্তু এই টাকা কি সরকারে নেই? আপনারা কি মানে কিভাবে নেন? আপনাদের বেতনটা কিভাবে? একজন লোক নিয়ে আসলে না, সমস্যা নাই। আমরা ওই জায়গায় গেলাম রাতে, আমরা কোনে গেলাম মাত্র সাদা পাথর। ওই জায়গায় তো নৌকা লোকেরা জিজ্ঞাসা করে আসছি, অনেকজন বলছে আর কি যে আমরা ভাই এরকম ভাবে এরকম টিপে টাকা এরকম আছে আর কি, আবার এক্সট্রা ইনকাম আছে এরকম অনেক কিছু বললো আর কি। এই জন্য তো আমরা অনেক সুন্দর এনজয় করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে লাইভটা আমি এখানেই শেষ করব। আর লাস্ট বেস্ট আপনাদেরকে যে সৌন্দর্যটা দেখাচ্ছি, আমাদের পিছনে অনেক পর্যটক আছে ঘুরতেছে ওরা। আর এই যে এরকম ভাবে গাছ
অনেক দেখাইলাম। যারা এখন এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন, যারা এই পুরা ভিডিওটা দেখতে চান বা পুরা লাইভটা দেখতে চাচ্ছেন, ভিতরে সৌন্দর্যগুলো দেখতে চাচ্ছেন, তারা চাইলে আমি লাইভটা শেষ করার পরে আমার এই পুরা লাইভটা আপনারা দেখতে পারেন। এবং যারা লাইভটা দেখছেন ভিতরে কেমন সৌন্দর্য এগুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিকে ফলো দিবেন অবশ্যই, দিয়ে আমাদের পেজের একজন ফলোয়ার হিসেবে, একজন মেম্বার হিসেবে, একজন অ্যাক্টিভ ফ্রেন্ড হিসেবে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা ওই জায়গায় যাবো, আমাদের স্টেশনটা হচ্ছে ওই জায়গায় সামনে, এখান থেকে যাই তার প্রায় 5-7 মিনিট সময় লাগবে। আমি তো লাইভে খুব কম ছিলাম, আমি চেহারাটা পেজটা দেখানো হয় নাই, কারণ হচ্ছে আপনাদেরকে যেহেতু আজকে সৌন্দর্য দেখানোর জন্য আমি লাইভে আসি দিয়েছিল। এই যে দেখেন এখানে আওয়াজ হচ্ছে বিভিন্ন পোকামাকড়ের। বায়াদে বায়াদে মুরব্বি 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 নতুন নতুন পর্যটকরা যাচ্ছে ঘুরতে। ভাই হাইড্রোলিক ব্রেক মারে গে, অনেক সুন্দর। মোবাইল কই? ওটা আইফোনটা নাও, আইফোন নাও। তো অনেক এনজয় করলাম এই রাতারপুরের ভিতরটা, যদি এই জায়গায় কোনো ছবি তোলা হয় নাই। এই আমরা তো একটা ছবিও তুলি নাই, আমাদের ছবি তোলার দরকার ছিল না। এই মোবাইলটা কার কাছে? আইফোনটা? এই ভাই, এই এরা করে ছবি তুলো তো। তো আমরা আমাদের স্টেশনে চলে আসছি, ওই যে সামনে দেখতেছেন এটা আমাদের স্টেশন। তো আমরা কিছুক্ষণের গন্তব্যে পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতেছি। যারা এখন এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন সবাই পেজটাকে ফলো দিয়ে রাখেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।